ভালো লাগছে এখন গড়টা লাগিয়ে দিয়েছে পরে আন মনু আমার খুব খুশি হয়েছে কান্দেন না খুশি হয়েছে আল্লাহ যেন আগো শান্তিতে রাখে আল্লাহ শান্তি করে রাখছে আল্লাহর কাছে সেই দোয়াটাই করি যে আশা করে আশা যেন আল্লাহ আগো পূর্ণ করে। তো শুনলাম দীর্ঘ অনেক বছর যাবত এই ঘরে থাকছেন। থানার পর কইছে যে পাই না তাই মামার রোজায় আন বাইরে থাকতে পারবি না ঠান্ডা এলে মরে যাবি আন দেই ঘরে ঢুক পরশু মিলেত পড়াইছি কাল ঘরে উঠছি। আমার বলছে স্বামী অনেক ভালো হয়েছে আর আপনাদের জন্য নামাজ পড়িয়েও দোয়া করতে বলছি। আমরা পরশুদিন রাত্রে সবাই আসিয়া সবাই খুশি হয়েছি দৌড়দৌড়ি হচ্ছি বাবা আমিও দৌড়ইছি মিথ্যা কথা বলবো না আমিও দৌড়ইছি জিগাই দেন হ্যাঁ দারে আমিও দৌড়ইছি পারি নাই এই কোটেক না কি কয় একটা সমিতি আছে ওই জায়গায় গেছি যাই হেরা কইছে যে দিমু আনে পরে কয় না এখন আর দেওয়া যাবে না কি করবো অনেক হেরা সুপুর ওই দিন হেরা একটু নাস্তা রাইন দিয়ে সবাই ডাকছে এই আমরা বলাই আমি আসি পড়ছি একটা কাগজ নিয়ে মোবাইলে ছাড়মু এই আমার দ্বারা ছোট মোবাইল বড় মোবাইল নাই এই ছাড়মু এই জন্য আইছি আইয়ে দেই এরা নাস্তা করে আমি উঠে নিজে লইয়ে টইয়ে খাইয়া দিয়ে গেছি কথা বলছেন আমি কইও নাই কারো দ্বারা আমি বলিও নাই যে আমার ডাকো নাই কেন বা কিছু ভালো লাগছে আমার। এইখানে আমি পলিথিনে নিচে ছিলাম আজ 10 বছর। আমি ঘর পেয়ে আমি খুব খুশি হয়েছি। আমি আমার বাইক নিয়ে লাইন করে দিয়েছে তারপর হে আমার ই করছে আমি ঘর পাই খুব খুশি হয়েছি। আল্লাহ যে দোয়া করি যে না আরও আরও দেওয়ার তৌফিক দেয়। হয়তো বাতি ছাড়া ভাত খাইতাম না ওই গেট দিয়ে কারেন্ট আনিয়ে এই 3 ব্যাগরে 1 ভাগ দিতাম। আমার দিছি কারেন্ট আসে না টাকা চায় এরা বেশি দৃষ্টিতে দিয়েছি তা এরা টাকা বেশি চায়। এরপর ওইনে অনলাইনে আগের চেয়ারম্যান থাকতে করাইছি করাই এরপর ই করছি আর আমার খুঁড়ি নেই ঘর নাই কোনখানে ই করবে এই জন্য দেয় না আর কি কইছে আমার টেলিফোন নাম্বার দিয়েছে যে ওই যে লোক আসা আমি করে দেব এখানে পলিথিন দিয়ে এই ফেরাই রয়েছি 5-6 বছর নিচে দিছি পানি রয়েছে ইট দিয়ে এরপর আসলে মানব সেবাই মানুষের মূল লক্ষ্য হওয়া উচিত। আমরা যারা রাজনীতি করি জনাব তারেক রহমান আপনারা দেখবেন উনি সবসময় কিন্তু মানুষের মৌলিক অধিকার নিয়ে কথা বলে সাম্যের বাংলাদেশ নিয়ে কথা বলে মানুষের মানুষত্ব নিয়ে কথা বলে। তা আমরা তার যেহেতু রাজনীতি করি সবসময় ফলো করি যে কিছু মানুষের জন্য কিছু করার জন্য। তা আমি আসলে আমাদের এই আপনাদের এই সাপড়াজা গ্রামের হাসান আর হলে কি আপনার শামীম ওরা দুইজন আমাকে উদ্বুদ্ধ করছে। আমি জানতাম না যে আমাদের এই এরকম বিএনপির একজন সাধারণ কর্মীর ঘর যে টিনে আপনার যে প্লাস্টিক দিয়ে তার ঘুমানো রাত্রে প্লাস্টিকের পলিথিন দিয়ে। তো তখন জানার পরে আমি বললাম হাসান ঠিক আছে আমি ঘরটা করে দিব। তো করে দিব আমি ছিলাম না আমি কাতারে ছিলাম আমি আসলে দেখিও জায়গায় এইসব আমি একটা ভিডিও দেখছি মাত্র। তো সেই জায়গাতে আমি বললাম হাসান তোমরা করো ঘরটা আমরা ওনাকে ঘর করে দিব যেহেতু আমার বিশেষ করে আমার দলীয় বিএনপির দলীয় একজন বিএনপি নিয়োজিত প্রাণ উনি এক বিএনপির কর্মী। তো সেই প্রচেষ্টা থেকেই আমি আমাদের ঘরটা দেওয়া মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো জনাব তারেক রহমানের নির্দেশ ফলো করা আমার প্রত্যেকটা কাজই দলীয় দলকে মানুষের সামনে তুলে ধরা আমি দলকে রিপ্রেজেন্ট করি। আমি আমার ব্যক্তিগত কোনো কাজ করি দলকে রিপ্রেজেন্ট করি। আমি চাই আমার মানুষ আমাদের দলটাকে মানুষ ভালো বলুক দলীয় লোক ভালো কিছু করতেছে। যেমন মঠবাড়িয়া হাসপাতালের সামনে একটা আছে সূর্যমণিতে একটা আছে এবং বিভিন্নভাবে আমরা ঘর মেরামত করার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছি এবং আরও কিছু উদ্যোগ আমাদের হাতে নেওয়া আছে। যতদিন দুনিয়া বেঁচে আছি মানুষ হিসেবে কাজ করে যাব যতদিন বেঁচে আছি। ভালো আমি 10 বছর পলিথিনের ভিতরে
আমি ঘর পেয়েছিলাম, ভালো শিখছি, আমি সবার জন্য দোয়া করি, তারেক রহমানের জন্য দোয়া তার করবেন। জন্য দোয়া করি আমি, এর মামুন খানের জন্য। মামুন ভাইয়ের জন্য আমি দোয়া করি, সবার জন্য আমি দোয়া করি, এরা জন্য এদের উচিলে আমি ঘরটা খুশি ঘরটা খুশি পাইছি, হয়েছেন? খুশি। হ্যাঁ, মূলত ঘটনা হয়েছে কি যে এই যে হাসান আর আমি, হাসান এবং বাবু শরীফ আমি, ঠিক আছে, এরা মানে এই যে সত্তার খান এই অনেক দিন যাবতই এরকম মানে পলিথিন টানাইয়া থাকতেছে, ঠিক আছে। তারপর হাসান ভাই এবং আমি এরা ভাইয়ের কাছে, মামুন ভাইয়ের কাছে জানাইলাম যে ভাই এরকম এরকম একটা অসহায় মানুষ আছে কচুবাড়িয়া, ঠিক আছে, আর একটা ঘর দরকার। তাই ভাইয়ে বলছে কি যে আচ্ছা ঠিক আছে, হাসানের বলছে তোমরা দেখো যদি এদের আমি ঘর দেবো, ঠিক আছে, তোমরা যাইয়া এটা ব্যবস্থা করো, যত টাকা লাগবে যে কো টাকা লাগবে আমি এই টাকাগুলো আমি সে যেন সুস্থ শরীরের মধ্যে থাকতে পারে আমি টাকাগুলো সব দেবো, তোমরা একটা ব্যবস্থা করো। তারপর আমরা দুইজনে মানে এটা ব্যবস্থা নিলাম আর টাকাগুলো সবাই আর দেখ সময় যেটা বলছে ওইটাই এসে পাঠাই দিয়েছে, কাঠকুড়ে যতদূর মানে যেটা বলছে ওইটাই সবসময় পাঠাই দিয়েছে। তারপর আমার দুইজন উদ্যোগ নিয়ে ভাইয়া সহযোগিতা করছে, ভাইয়া টাকা পয়সা যখন যেটা বলে এটাই করছে মামুন ভাইয়া, আর আমরা এটা মানে দেখে শুনে করে দিয়েছি আমরা দায়িত্ব নিয়ে আর কি।